আল্লাহ অসংখ্য দিন সৃষ্টি করেছেন, কিন্তু কেন তিনি এই দিনটিকেই বেছে নিলেন? কেন পৃথিবীর লাখো মুসলিম একদিন এক জায়গায় দাঁড়িয়ে কাঁদে? কেন তারা হাত তুলে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়? আর কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হজ হলো আরাফা? কেন কেন কাবা নয়, তাওয়াফ নয়, মিনাও নয়, শুধু আরাফা? কি আছে এই দিনের মধ্যে যেদিন আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন? আর কেন আরাফার দৃশ্য কিয়ামতে ময়দানের মতো লাগে? আজ আমরা জানবো আরাফার রহস্য, এর ক্ষমা আর এর ভয়ঙ্কর বাস্তবতা। প্রতি বছর লাখো মুসলিম নিজেদের ঘর ছেড়ে, পরিবার ছেড়ে, ব্যবসা ছেড়ে পৃথিবীর এক মরুভূমিতে আসে। ধনী, গরিব, কালো, সাদা, রাজা, শ্রমিক, সবাই একই রকমের পোশাকে, শুধুই দুই টুকরা সাদা কাপড়। নেই কোনো অহংকার, নেই কোনো পরিচয়, নেই কোনো দুনিয়াবি মর্যাদা। আর তারপর তারা দাঁড়িয়ে যায় আল্লাহর সামনে, কান্নায় ভেঙে পড়ে। এটা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা মানুষের তার রবের কাছে ফিরে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ হলো আরাফা। আলেমরা বলেন এর অর্থ হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আরাফাতে দাঁড়ানো। কেউ যদি আরাফা মিস করে তার হজ পূর্ণ হবে না। চিন্তা করুন, একজন মানুষ হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করলো, জীবনের সঞ্চয় খরচ করলো, কিন্তু যদি সে আরাফাতে পৌঁছাতে না পারে তাহলে তার হজই হবে না। কারণ আরাফা শুধু একটি স্থান নয়, এটা সম্পূর্ণ আত্মসমর্পণের নাম। 1400 বছর আগে বিদায় হজের সময় আকাশ থেকে নাজিল হয়েছিল এক ঐতিহাসিক আয়াত, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। আল্লাহ ঘোষণা করলেন ইসলাম পূর্ণ হয়েছে, আর সেই ঘোষণার দিন ছিল আরাফার দিন। কল্পনা করুন এই দিনের মর্যাদা কত বড়, যেদিন আল্লাহ তার শেষ দিনকে পূর্ণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিনের চেয়ে বেশি মানুষকে আল্লাহ আর কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি দেন না। মানুষ আসে বছরের পর বছর গুনাহ নিয়ে, লুকানো পাপ, গোপন আসক্তি, এমন ভুল যা কেউ জানে না, ভাঙা হৃদয়, ভাঙা জীবন। আর এই দিনে আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন। কেউ কেউ আরাফাতে পৌঁছে পাপী হিসেবে, আর ফিরে যায় সম্পূর্ণ ক্ষমাপ্রাপ্ত হয়ে। অনেক আলেম বলেন আরাফা এত শক্তিশালী অনুভূতি সৃষ্টি করে কারণ এটি কিয়ামতের দিনের মতো। লাখো মানুষ একসাথে দাঁড়িয়ে, নেই সম্পদ, নেই ক্ষমতা, নেই অহংকার, শুধু মানুষ আল্লাহর রহমতের অপেক্ষায়। সাদা ইহরাম যেন কাফনের কাপড়, বিশাল খোলা মাঠ যেন হাসরের ময়দান। মানুষের কান্না, ভয়, আশা সবকিছুই আমাদের শেষ দিনের কথা মনে করিয়ে দেয়। আল্লাহ চাইলে অন্য কোনো দিনকে বেছে নিতে পারতেন, কিন্তু তিনি এমন একটি দিন বেছে নিলেন যেদিন মানুষের অহংকার ভেঙে যায়, মানুষ বুঝতে পারে সে দুর্বল, সে আল্লাহর কাছেই ফিরে যাবে, আর আল্লাহর রহমত ছাড়া তার কোনো সফলতা নেই। আরাফা মানুষকে শেখায় দুনিয়া সাময়িক, ক্ষমতা সাময়িক, সৌন্দর্য সাময়িক, খ্যাতি সাময়িক, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক চিরস্থায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। এই কারণেই লাখো মানুষ ঘন্টার পর ঘন্টা হাত তুলে দাঁড়িয়ে থাকে। তারা বলে হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার পরিবারকে হিদায়াত দিন, আমার সন্তানদের রক্ষা করুন, এই উম্মার উপর রহম করুন। আপনি যদি হজে নাও থাকেন, তবু আরাফা আপনার জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ দিন হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিনে রোজা রাখলে আগের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ মাফ হয়। কল্পনা করুন আল্লাহ আপনাকে একদিনেই নিজের আত্মাকে পরিষ্কার করার সুযোগ দিচ্ছেন। একদিন আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, একা, কোনো সম্পদ ছাড়া, কোনো অনুসারী ছাড়া, কোনো মর্যাদা ছাড়া। আর হয়তো আরাফার দিন সেই শেষ সাক্ষাতের একটি বার্ষিক স্মরণিকা। তাই সেই দিন আসার আগে আল্লাহর দিকে ফিরে আসুন, কান্না করুন, তওবা করুন, ক্ষমা চান। কারণ হয়তো এই আরাফাতেই আপনার নাম ক্ষমাপ্রাপ্তদের তালিকায় লিখে দেওয়া হতে পারে।